শ্রীহানের প্রত্যেক দিনের ডিউটি হয়েছে এখন এই ডগিগুলোকে খেতে দেওয়া। প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে লালু লালু করে ডগিগুলোকে ডাকবে আর ওদেরকে বিস্কুট দেবে। সকাল বিকেল রাত্রি সবসময় ডাকছে আর ওদেরকে দিচ্ছে। কোনো সময় বারান্দা থেকে ওদেরকে বিস্কুটগুলো ছুঁড়ে দেয়, আবার কোনো সময় নিচে গিয়ে আবার ওদেরকে দিয়ে আসবে। কোনো ভয় নেই, পারলে যেন ওই হাতে করে ওদেরকে খাইয়ে দেয়, এমন সাহস ওর। তো দেখো এখান থেকে বিস্কুটগুলোকে ওদেরকে দিচ্ছে আর ওরা বেশ আনন্দের সাথে বিস্কুটগুলো খাচ্ছে। তো একটা ডগি ছিল, আরেকটা ডগি পালিয়ে গেল, ওই যে মারপিট করলো, একটা ডগি চলে গেছে, এখন ওই একা খাচ্ছে। তো রাতের বেলা বলে ও এখন এখান থেকে বিস্কুটগুলোকে দিচ্ছে, মাঝে মাঝে বিকেলে আবার নিচে গিয়েও দিয়ে আসে। আমাদের ছাদের গাছগুলো দেখেছো কি অবস্থা, সব একদিকে বেঁকে গেছে, মানে হাওয়াটা এই সাইড থেকে আসছে, হাওয়াটা এই সাইড থেকে বলে দেখো গাছগুলোর হাওয়া সব এই সাইডে রয়েছে, একটু গাছের পাতা সোজা এসে ছাদে পড়বে। দেখো কি অবস্থা, এই দেখো গাছের পাতা অলরেডি একটা পড়ে গেছে, আর দেখো কি অবস্থা, দেখেছো? ওহো বৃষ্টি নেমে গেছে, চলো, টিপুর টিপুর করে বৃষ্টি পড়ছে, দেখেছো? এই দেখো বৃষ্টির জলগুলো পড়ছে, এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে দেখো ছাদে। চলো আমিও ঘরে চলে যাই, নালে ভিজে যাব এই ঝড় দেখতে গিয়ে। দেখো মারাত্মক একটা বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাপরে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে একেবারে বৃষ্টি। আমার কথার আওয়াজের থেকে বৃষ্টির আওয়াজ মনে হয় সব থেকে বেশি হচ্ছে এখানে। দেখো সাথে বিদ্যুতের চমকানি, দেখো খালি এরকম বৃষ্টি, সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে যেন বৃষ্টিতে। আমাদের ব্যালকনিটা দেখবে, এই দেখো এই যে জলে জল হয়ে গেছে, দেখো পুরো ব্যালকনিতে জল। ওয়েলকাম টু মাই চ্যানেল। কত রকমের দুষ্টুমি আছে, শ্রিয়ানের থেকে শেখা উচিত। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে সোফাতে পা রেখে মানে হাতটা মাটিতে দেবে, অনেকক্ষণ চেষ্টা করার পরে ঠিক কায়দা পেয়ে গেছে। দেখেছো? দেখো কি বদমাইশ, দেখেছো? সেই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, একবার করে ফেলেছে কিন্তু সেটা কিভাবে করেছে ভুলে গেছে, এজন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, করতে করতে ওর মনে পড়ে গেছে যে ও কীভাবে করেছে, তারপরেই দেখো আবার করছে। এত বদমাইশ হয়েছে, এই সব মানে বদমাইশিগুলো নিজের মাথা থেকে বার করছে, এত ছটপটানি ওর স্বভাব হয়ে গেছে। কি হয়েছে আজকে? গাড়িটাকে বের করবে। গাড়ি বের করবে? তো ওগুলো তো ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। না। না মানে কি না সেটা বলো, এখানে আসো। আমার বেডরুম কোথায়? বড় প্লেন। বড় প্লেন আছে, বড় প্লেন ওই ঘরে আছে তোমার। কি দেখছো? মাছ? ফিশ? দেখো সাহস। আমি একটা জলটা এখানে করি দেখি। না না তুমি হাত দিলে হবে না। না না কলে। করে না। এই শিং মাছটা জ্যান্ত ছিল, একটা হাঁড়ির মধ্যে ছিল, তো এখন তো ওকে নুন দিয়ে দিয়েছে বলে একটু আধমরা হয়ে গেছে। তো শ্রিয়ান মাছটাকে এসে দেখতো, আরও অনেকগুলো ছিল, শ্রিয়ান তো খেয়েছে আর এ একটাই পড়ে রয়েছে। তো এইটা এখন মা ওকে দেখাচ্ছে, তো ওর তো ফিশ দেখতে ভীষণ ভালো লাগে। আসলে এরকম এত জ্যান্ত মাছ তো আর ব্যাঙ্গালোরে দেখতে পায় না, তাই এখানে দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে। দেখো কি মজা পাচ্ছে মাছটাকে দেখে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা, আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। এখন হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো, মাছ নিয়ে তো অনেক কীর্তন করলো শ্রিয়ান, তো শ্রিয়ানের টিফিন বানানো হয়ে গেছে, ওকে এখন খাওয়াবো, খাইয়ে আবার তোমাদের সামনে আসছি। আবার তোমাদের সামনে বকবক করতে চলে এলাম। শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি, শ্রিয়ান খেয়ে দিয়ে চলে গেছে মেজো দাদুর, মানে আমার মেজো কাকুর সাথে ট্রেন দেখতে চলে গেছে। ও সে পাগল করে দিচ্ছে মেজো কাকুকে, ট্রেন দেখতে যাব, তো ওকে নিয়ে ট্রেন দেখতে গেছে, এই আর কি। তো আমার তো এখন কোনো কাজ নেই, আমি বসে আছি। আর এই যে সেই আংটি আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, ব্যাঙ্গালোরে ছিল, তো দেখো এই আংটি দুটো কিন্তু আমি পরেছি, পেছনে কিন্তু সুতো লাগানো, বললাম না বড় ছিল, তো এখন মনে হচ্ছে আমি একটু মোটা হয়ে গেছি আগের থেকে, তো এই জন্য এখন দেখছি মানে সুতোটা
খুললেও মানে সুতো পরা অবস্থাতেও ঢিলা ছিল, কিন্তু এখন দেখছি একটু বসে গেছে আংটিটা। তবে পলার যে আংটিটা দেখিয়েছিলাম, পলার আংটিটা ঢুকলো না, কারণ এই আঙ্গুল ছাড়া পলার আংটি হচ্ছে না আর দুটো আঙ্গুলে। তো ওই জন্য আর পলার আংটিটা পরতে পারলাম না, কারণ এইটা সোহম দিয়েছিল আমাকে বিয়েতে। এই যে এই আংটিটা, এই যে ডায়মন্ডের এই আংটিটা সোহম দিয়েছিল বিয়েতে। তো এই জন্য এটাই আঙ্গুলে পরেছি, আর এইটা তো আমার বিয়ের পরেই আমি এটা বানিয়েছিলাম। তো এটাও এখন এই আঙ্গুলে পরেছি। আর আমার শাশুড়ি যে আংটিটা দিয়েছিল ওটা আর পরলাম না, ওটা কোনো অনুষ্ঠান বা কোথাও গেলে তখন এই আঙ্গুলটাই পরবো। তো এই হচ্ছে ব্যাপার, এখন এই দুটো পরেছি, এই আঙ্গুলটা ফাঁকা আসে। আংটি রয়েছে কিন্তু আংটি আর ঢুকছে না এই আঙ্গুলের মধ্যে। এইবারেও না আমার গয়নাগুলো লকারেই পড়ে থাকলো, আনা হলো না, কারণ আমার শ্বশুর শাশুড়ির যা বয়স, ওরা গিয়ে গয়না আনার মতো অবস্থায় নেই। আর ওই লকারে আমার শ্বশুর শাশুড়ি আর সোহম ঢুকতে পারবে, আমার নাম ওখানে ঢোকানো নেই। পরে ভবিষ্যতে আমার নাম ঢুকবে। তো সোহমও তো চলে গেছে, সোহম থাকলে তাও সোহমকে বলতাম যে গয়নাগুলো একটু নিয়ে আসো, কিন্তু সোহমও চলে গেছে, আর শ্বশুর শাশুড়ি এও ভালো, মানে ওরাও বয়স হয়ে গেছে, ওদের পক্ষেও নিয়ে আনা সম্ভব নয়। গয়না টয়নাগুলো যাক, পরের বছর যখন আসবো তখন একদম সবার ফার্স্টে এই কাজটা করব। সোহমকে দিয়ে আগে লকার থেকে গয়নাগুলো নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। চলো, কাজকর্ম নেই তো তাই একটু বসে বসে সামনে বকছি তোমাদের। দেখি রান্নাঘরে যাই, যদি কিছু টুকটাক কেটে দেওয়ার থাকে মাকে তো কেটে দিই, তা নাহলে সেরকম কোনো কাজ নেই। শ্রিয়ানও চলে গেছে, আর শ্রিয়ান ঘরে থাকলেও তো আমার কাছে থাকে না, সারাক্ষণ টইটইবাজি করে ঘুরে বেড়ায়। তো যাই, মার কাছে যাই, টুকটাক যদি কিছু কেনার থাকে, কেনার বলছি কাটার থাকে ওগুলো কাটবো। আর আগামীকাল কিন্তু গড়িয়াহাট যাবো। তো সেটা শেয়ার সেরকম কিছু কেনা নেই, আমার গোপালের জামা কিনতে হবে, গোপালের অনেকগুলো জামা কিনতে হবে। তো গড়িয়াহাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর গোপালের জামা পাওয়া যায়, তো তাই কিনতে যাব গড়িয়াহাট থেকে। শ্রিয়ান ঘুরে চলে এসছে, দেখেছো? ঘুরে এসে এখন জুতো খুলছে, জুতো খুলে ঘরে ঢুকবে। ওই মেজো কাকুর সাথে করছিল, বললাম না ট্রেন দেখতে গেছে, তো ব্যাস ট্রেন দেখা হয়ে গেছে, শান্তি। মানে প্রতিদিন 2 বেলা 3 বেলা করে উনি বাইরে ঘুরতে যাচ্ছে। আবার জেমস কিনে এনেছিস? খাবে? আচ্ছা জামাটা ছেড়ে নাও, জামা ছাড়ো, হাত ধো, তারপরে জেমস খেতে হবে। আগে হ্যান্ড ওয়াশ করবে, চলো। মাম্মা, হ্যাঁ, আমি আজকাল ডগিকে বিস্কুট দিয়েছি। ডগিকে বিস্কুট দিয়েছো? কালকে সময় কি খাবারটা মারপিট করছিল। কালকে মারপিট করছিল? হ্যাঁ, অন্ধকারে। অন্ধকারে? আর তুমি তাই এখন দিলে? হ্যাঁ, এখন মারপিট করেছে ওরা? হাত, একসাথে খেলো তো। এখন একসাথে দুটো ডগি খেয়েছে? 1 2? হ্যাঁ, 1 2 খেয়েছি। 1 2 খেয়েছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তখন ঘুমিয়েছিল। তা তুমি জেমসটাও তো একটু দিতে পারতে ডগিকে বলতে, ডগি জেমস। আমার জেমস। এটা তোমার জেমস? হ্যাঁ, এটা আমার। এটা কে কিনে দিয়েছে? দিলাম তো, ওপরে ছিল তো জেমস। না, এটা কে কিনে দিয়েছে? ব্যাস, কোথায় চলে যাচ্ছে আবার? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আরে জামা ছাড়, এদিকে আয়, জামা ছাড়, আয়, জামা ছাড়, ওটা রাখ। ওরে বাবা, জামাটা ছাড়বে, চলো চলো, ওঠো, আগে জামা ছাড়ো, হ্যান্ড ওয়াশ করো, তারপর চলো। এই জামাটা দেখেছো মেজো কাকুদের ঘরে আবার চলে এসছে খেলনা নিয়ে, বললাম না আমাদের ঘরে থাকতেই চায় না। এবারে মেজো কাকুদের ঘরে চলে এসছে, আর খাটে দেখেছো ওই বড় এরোপ্লেনটাকে চাপা দিয়ে রেখেছে চাদর দিয়ে, যে ফ্যানের হাওয়ায় উড়ে যাচ্ছে, চাদর দিয়ে চাপা রেখেছে। এবার এই ট্রেনগুলোকে সব খাটের ওপরে সাজাবে, ওদের খাটে ওদেরকেই বসতে দেয় না, নিজে এখানে করে। এই তুই কি খাচ্ছিস দেখা? হ্যাঁ, আমাকে দে, আমাকে তো দে, কেন? আমাকে একটু দে। বড়দের খেতে নেই, বড়দের খেতে নেই না? আস্তে আস্তে নাম, চলে গেল। তো বড় জেঠিমা এসেছিল গল্প করতে। তো বড় জেঠিমা হচ্ছে আমার দাদুর বোনের ফ্যামিলি, মানে আমার দাদুর বোনের ছেলের বউ বলতে পারো। তো জেঠু তো, বড় জেঠু মারা গেছে, বড় জেঠিমা আছে। তো বড় জেঠিমাই এসেছিল একটু গল্প করতে, তাই একটু কথা বলছিলাম বড় জেঠিমার সাথে। কি করছিস তুই এখানে? কি করছিস? গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ, এগুলো ব্যাগে ঢোকাবি, এগুলো সব ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে। না, ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে না। কেন? তো ব্যাঙ্গালোরে গিয়ে কি খেলবি? বাবা এখানেই চলে আসবে। ও বাবা এখানেই চলে আসবে বলেছে? বাবা ব্যাঙ্গালোর থেকে চলে আসবে? আমি ব্যাঙ্গালোর যাবো। ব্যাঙ্গালোর যাবি তো? ব্যাগ নিয়ে যাবো। ও এই ব্যাগে ভরে নিয়ে যাবি এই খেলনাগুলো? তোকে ফ্লাইট থেকে যদি না নামিয়েছে, দেখ, তোকে ফ্লাইট থেকে একদম ধরে নামিয়ে দেবে, বলবে এই ব্যাগে কি আছে,
খেলনা আছে, বলবে খেলনা নিয়ে ওঠা যাবে না। আরে ট্রেন আছে তো। ট্রেন আছে, হ্যাঁ বলবে ট্রেন কি ফ্লাইটে ওঠে, এটাই তো বলবে। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য উঠতে দেবে তোরে। উঠতে দেবে না তোকে, তোকে ফ্লাইট থেকে নামিয়ে দেবে। আমি মামা চলে যাবে ব্যাঙ্গালোরে, তোমাকে ফ্ল্যাট থেকে না, এই ফ্ল্যাট বলছি, ফ্লাইট থেকে নামিয়ে দেবে তোমাকে। আমি অন্য ফ্লাইট চাই। অন্য ফ্লাইটে যাবি? একা একা যেতে পারবি তো? হ্যাঁ, আমি ট্যাক্সি করে যাব। ট্যাক্সি করে ব্যাঙ্গালোর যাবি? খালি তুমি প্লেনে করে যাবে। আচ্ছা, আমি প্লেনে যাব আর তুই ট্যাক্সি করে যাবি, তাই তো? হুম, ঠিক আছে, দেখা যাক। আমি ব্যাগ নিয়ে যাব। হুম। হ্যাঁ, তাই জন্য আমাকে উঠতে দেবে। উঠতে দেবে। আচ্ছা, তুই তাহলে ট্যাক্সি করে ব্যাঙ্গালোর যাবি, আমি ফ্লাইটে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, একা 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 একা। ব্যাগ নিয়ে যাব। এই ব্যাগে কি আছে দেখি তো, ব্যাগে কি আছে? ট্রেন আছে। ট্রেন আছে ব্যাগে? হ্যাঁ, কি ট্রেন আছে ব্যাগে? একটু দেখি তো ব্যাগে কি ট্রেন আছে। ওরে বাবা, এটা কি? তা দুরন্ত এক্সপ্রেস। ওইটা দুরন্ত এক্সপ্রেস? ওরে বাবা, এই দেখো কত ট্রেন ব্যাগের ভেতরে, দেখেছো? রাখ হুম। রাখ। রাখ রাখ। ওরে বাবা, রাখ রাখ। ওর যে গাড়িগুলো আছে ওগুলো তো সব আস্তে আস্তে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো তো যখনই দেখে ওর গাড়িগুলো সব কমে গেছে, কোথায় গেল, ও তো জানে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, অমনি বলে আমি ব্যাঙ্গালোর যাব না। যাতে ব্যাঙ্গালোর যাব না বললে তাহলে গাড়িগুলোকে আবার ব্যাগ থেকে বার করতে পারবে। তো এই ব্যাগের গাড়িও আবার সব ঢোকাতে হবে। এই দেখেছো কতগুলো ট্রেন মেন রয়েছে, এগুলোকেও এখনো ঢোকানো বাকি আছে, এগুলো সব ব্যাগে আস্তে আস্তে ঢোকাতে হবে। আমার মনে হয় জামা কাপড়ের থেকে মানে গাড়ি বেশি যাচ্ছে ওর, এমন অবস্থা। আর কি, চলো দেখতে দেখতে বেজে গেল প্রায় 1:45 বাজে, দেখেছো? আমিও একটু আজকে শ্যাম্পু করবো, আমার লেট হবে। আবার শ্রিয়ানকেও এখন স্নান করাবো। শ্রিয়ান, চলো বাবা, স্নান করিয়ে দিই, চলো চলো যাই, আগে শ্রিয়ানকে স্নান করিয়ে দেন আমি স্নান করবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো এবার ভাত খাবো, চলো এবার গাড়ি রাখো। আমার দুটো বক্স। হ্যাঁ, এই যে ঘর মুছতে আসছে, এবার চলো গাড়ি রাখো, চলো চলো ভাত খাবো। তো আমারও স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। তো শ্রিয়ানকে খাইয়ে নিই, তো দেখো 2টো বেজে গেছে, দেখেছো? তো আর দেরি করি না, চলো শ্রিয়ানকে খাওয়াই, খাইয়ে চুলটা তারপরে খুলবো। এখন খুললে না জল পড়বে, তো জলটা টেনে নিই তারপরে এটা খুলবো। তো চলো শ্রিয়ানকে খাইয়ে নিই, কারণ ওকে খাওয়াতে না নিয়ে গেলেও এখানে গাড়ি খেলতেই থাকবে একটানা। শ্রিয়ানের ভাত নিয়ে নিয়েছে এখানে, আর এই যে মা শিং মাছের ঝোল করে দিয়েছে, আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছে কম মশলা দিয়ে। তো শ্রিয়ানের ভাত মাখা হয়ে গেছে, ভাত ঝোলটা দিয়ে মেখেছি, আর এই যে শিং মাছ, আর এই হচ্ছে আখরি বা কাঁকরোল যেটাই তোমরা বলো, সেই ভাজা দিয়েছি। এখন একটু বেরোচ্ছি, এখন সন্ধে হয়ে গেছে, আমি আর মা যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো, কিছু টুকটাক কেনাকাটা করবো, তার জন্যই যাচ্ছি। তো দেখতে থাকো কোথায় যাই, কী কেনাকাটি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমি আর মা উঠে পড়েছি টোটোতে, শ্রিয়ানকে নিইনি। কারণ এখন কিনতে যাব, তো জিনিস কিনতে গেলে না শ্রিয়ান ভীষণ বিরক্ত করে, ছটপট ছটপট করে, তো ওকে নিয়ে না দেখতে পাই না। তাই আমি আর মাই যাচ্ছি। আর এই যে মন্দির দেখেছো, এটা কালী মন্দির, খুব সুন্দর। খুব সুন্দর, মানে মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে। তো আমরা যাচ্ছি স্টেশনের এপারেই নেমে গেছি টোটো থেকে। তো জাস্ট ব্রিজটা ক্রস করে ওপারে যাব, ওপারেই আর কি দোকানটা, মানে যেই দোকানে আমরা যাব। তো এই জন্য আর টোটো করে পুরোটা যাইনি, কারণ পুরোটা যেতে গেলে না অনেক ঘুরে 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 যেতে হয়। তো এই জন্য স্টেশনের এপারে নেমে জাস্ট স্টেশনের ব্রিজটা টপকাতেই ওই পারেই আর কি দোকানটা। তো দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। তো স্টেশনে এখন অনেক কাজ করছে, আমার মনে হয় স্টেশনটা না একটু উঁচু করছে, ট্রেন থেকে নামতে অনেকের সমস্যা হয়। আমাদের কেনাকাটা হয়ে গেছে, তারপর স্টেশন থেকে আর টোটোতে উঠিনি, আমি আর মা হেঁটে হেঁটেই যাচ্ছি। ওই দেখো শ্রিয়ান দাঁড়িয়ে আছে, বাবা ওকে নিয়ে এসছে। এখন আমি যাব স্যারের বাড়ি, মানে যেই স্যারের কাছে পড়তাম সেই বাড়িতেই যাব দেখা করতে। তো বাবাকে তাই বললাম যে আমরা এসে গেছি, তুমি ওকে নিয়ে আসো। আর স্যারের বাড়িতে স্টেশন থেকে বেশি দূরে নয়, তাই আর টোটোতে উঠলাম না। তো এই যে স্যারের বাড়ি চলে এসেছি, এখন স্যারের বাড়িতে ঢুকবো। আমি, মা আর শ্রিয়ান তিনজনেই এসেছি। তো বাবা শ্রিয়ানকে দিয়ে চলে গেছে। স্যারের বাড়িতে গেলাম, গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করলাম, করে টোরে এখন বাড়ি চলে এসেছি। এবারে কিনতে গেছিলাম, এই যে জিনিস কিনে নিয়ে চলে এসেছি। ওয়ার শুদ্ধই বিছানা চাদর কিনেছি। তো চলো তোমাদেরকে একটু চট করে দেখিয়ে দিই, কারণ ভিডিওটা এন্ড করব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কীরকম বিছানার চাদর কিনেছি। এটা আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব, তার জন্যই কিনেছি। চলো চটপট দেখিয়ে দিই। তো এই হচ্ছে একটা চাদর, এটা এই যে, এটা হচ্ছে বালিশের কভার আছে, এই যে
এই যে বালিশের কভার, দুটো বালিশের কভার আছে। আর ডিজাইনটা না ঠিক এইরকম, এই যে মাঝে দেখতে পাচ্ছ ওই ময়ূরটা, এই যে এটা বালিশের কভার, বালিশের কভারের মাঝে যে ময়ূরটা দেখতে পাচ্ছ তো, এই ময়ূরটাই ঠিক এই যে চাদরেও রয়েছে, এখানে চাদরের মাঝে রয়েছে। এই যে চাদরটা ঠিক এরকম, আর এই যে ময়ূরটা দেখতে পাচ্ছ তো, ময়ূরটা দেখো ঠিক মাঝখানে পড়েছে। আর চাদরের ডিজাইনটা কিন্তু ঠিক এরকম, এই যে একটু খুলে দেখালাম তোমাদেরকে। চারপাশের ডিজাইনটা ঠিক এইরকম পড়বে, এই যে এরকম ডিজাইন পড়বে, আর মাঝে হচ্ছে এই ময়ূরটা থাকবে। এটা একটা চাদর কিনেছি। হচ্ছে আরেকটা চাদর, এটার হচ্ছে চারপাশটা দেখেছো এরকম চওড়া পাড়ের মতো রয়েছে, আর মাঝে ঠিক এরকম ডিজাইন রয়েছে, একটা দুটো তিনটে চারটে আর এই যে একটা পাঁচটা, মোট এরকম পাঁচটা রয়েছে, দেখেছো এই যে এরকম। এই হচ্ছে আর একটা চাদর, দুটো বিছানা চাদর কিনেছি, তো এইটা হচ্ছে আর একটা চাদরটা হচ্ছে এটার বালিশের কভার, এই যে উল্টো দেখাচ্ছি, এই যে বালিশের কভারটা এরকম, মাঝে এই যেরকম একটা ডিজাইন আসবে, এই যে এরকম। তো এই ছিল কিন্তু আজকের আমার কেনাকাটা, এই দুটো বিছানা চাদর কিনেছি। আগামীকাল যাব গড়িয়াহাট দিদির সাথে, তো সেখানেও টুকটাক অল্প কিছু কেনার আছে। লাস্ট টাইম না গড়িয়াহাট থেকে চাদর কিনেছিলাম, সেই চাদরটা না আমি ঠকে গেছি, তাই গড়িয়াহাট থেকে আর চাদর আমি কিনবো না, যে ভালো পাওয়া যাক খারাপ পাওয়া যাক। আমি আমার এখান থেকেই বাড়ির সামনে থেকেই চাদর কিনেছি। কালকে গড়িয়াহাট যাবো, তারপর স্যারের বাড়ি গেলাম, স্যারের বাড়ি থেকে একটু গল্প টল্প করলাম, স্যারের বৌদির সাথে গল্প করলাম, দিয়ে এখন বাড়ি চলে এসেছি। এখন প্রায় 9:30 বাজে, আমরা ঘরে ঢুকেছি 9:10-15 নাগাদ ঘরে ঢুকেছি, আর এখন 9:30 বাজে। তো ভিডিওটা এন্ড করে দিয়ে এখানে ওই যে ফটোটা দেখতে পাচ্ছ তো, এটা কার বলো তো? এটা হচ্ছে শ্রীহানের অন্নপ্রাশন, দেখেছো স্মৃতিকের শুভ অন্নপ্রাশন লেখা আছে। তো শ্রীহানের অন্নপ্রাশনের এটা বাইরে লাগানো হয়েছিল এই ছবিটা, দেখেছো? এটা হচ্ছে শ্রীহানের অন্নপ্রাশনের, মা বাবা এটাকে রেখে দিয়েছে এখানে লাগিয়ে। ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.